আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন যে সমস্ত কোয়ান্টিটি গুলো থাকে সেগুলো ডেফিনিশন দেওয়ার সময় বেশিরভাগ সময় আমরা হচ্ছে ইকুয়েশন থেকে সেই ডেফিনিশন গুলো হচ্ছে এস্টাবলিশ করে থাকি। তো সেই ক্ষেত্রে আর এর যে ইকুয়েশন সেখান থেকে আমরা আর এর ডেফিনিশনটাকে এইভাবে বলি যে এন যদি 1 মোল হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে কোন একটা গ্যাসের টেম্পারেচার যদি হচ্ছে 1 কেলভিন ইনক্রিজ করা হয়, তারপরে সেটা যতটুকু ওয়ার্ক ডান করতে পারবে সেটাই হচ্ছে কি মোলার গ্যাস কনস্ট্যান্ট, অথবা হচ্ছে আমরা যেটাকে বলি ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট। তো যদি সত্যিকার অর্থে যদি আমরা চিন্তা করি, এখন গভীরভাবে চিন্তা করি, আমরা অন্যান্য যে সমস্ত ডেফিনেশন গুলো দিয়ে থাকি তার সাথে কিন্তু আসলে এটার কিন্তু মিল নেই। হ্যাঁ, তোমরা যদি একটু ভালো করে চিন্তা করো তোমরা আমার কথাটা বুঝতে পারবা। এখান থেকে যে আমরা ডেফিনেশনটা আসলে বললাম, বলটা আসলে আসলে এই ডেফিনেশনটা আসলে বাস্তবতার সাথে মিলে না। কারণ এখানে দেওয়া আছে টেম্পারেচার, অ্যাবসোলিউট টেম্পারেচার, কিন্তু বা কেলভিন টেম্পারেচার, কিন্তু আমরা বলতেছি এটাকে 1 কেলভিন ইনক্রিজ করা হবে। আচ্ছা, বিষয়টা এখানে মানে হওয়ার কথা কি ছিল আসলে সেটা আগে আমরা ক্লিয়ার করি। হওয়াটা এরকম ছিল যে এন যদি হয় 1 মোল, টেম্পারেচার যদি হচ্ছে 1 কেলভিন হয়, তাহলে প্রেসার আর ভলিউমের যে মাল্টিপ্লিকেশন বা প্রেসার আর ভলিউমের যে প্রোডাক্টটা হবে সেটাই হচ্ছে কি মোলার গ্যাস কনস্ট্যান্ট। ওকে, বা তোমাদের মতো হয়তো অনেকের মতো এরকম যে 1 মোল যদি হয় গ্যাস আর টেম্পারেচার যদি 1 কেলভিন হয়, তাহলে পিবি যেটা ওয়ার্ক ডান হবে হচ্ছে যে যে যতটুকু ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে হলো যে মোলার গ্যাস কনস্ট্যান্ট। কিন্তু তোমরা জানো যে আসলে যে 1 কেলভিন যেটা আছে, তো ওই 1 কেলভিন মানে হচ্ছে বুঝতে পারতেছো মাইনাস হচ্ছে মাইনাস তোমার হচ্ছে 272 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা। তো ওই টেম্পারেচারে তো আসলে কোনো গ্যাস থাকে না। মানে সমস্যাটা এই জায়গায় যে ওই যে টেম্পারেচার ডেফিনেশনটা হওয়ার কথা ছিল, এটা 1 মোল হবে, এটা 1 মোল হবে, তাহলে পি আর ভি এর যে প্রোডাক্ট সেটা হচ্ছে আর হবে। সমস্যা হয়ে গেছে 1 কেলভিন যেটা হচ্ছে -270 ডিগ্রি সেলসিয়াস। তো সেটা হচ্ছে হলো যে ওই টেম্পারেচারে তো আসলে কোনো গ্যাস এক্সিস্ট করে না ওই সময়। গ্যাসগুলো তোমার সলিড থাকে, ঠিক আছে, সলিড থাকে। তো সেই জন্য হচ্ছে এই যে ডেফিনেশনটা আমরা বলি এটা আসলে ভুল বলি। আর একটা কথা এখানে জেনে রাখা দরকার, পি আর ভি এটাকে আমরা অনেকে ওয়ার্ক ডান হিসেবে জানি, এটা আসলে পুরোপুরি ঠিক না। মানে পি আর ভি মাল্টিপ্লাই করে এটা ওয়ার্ক ডান ইউনিট হয় জুল বা আর্ক, তোমরা জানো, কিন্তু ওয়ার্ক ডানটা বলা যাবে না। তো এটার বিস্তারিত বেসিক তোমরা সেকেন্ড পার্টও আছে। আমি যদি সংক্ষেপে বলি, ওয়ার্ক ডানটা হচ্ছে ওয়ার্ক ডানটা হিসাব করা হয় পি ইন্টু ডেল বি, মানে পি ইন্টু হচ্ছে ভি2 মাইনাস হচ্ছে ভি1। যখন তুমি নর্মালি চিন্তা করে একটা গ্যাস একটা স্টেবল কন্ডিশন আছে, তার প্রেসার ভলিউম কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে তো ওই অবস্থাতে আসলে কোনো কি ওয়ার্ক ডানটা হচ্ছে না। যদি আমরা টেম্পারেচার অ্যারাইজ করি, টেম্পারেচার ইনক্রিজ করি বা ডিক্রিজ করি, তখন ভলিউমটা কি বাড়বে অথবা কমবে। যদি আমরা প্রেসারটাকে কি রাখি, মানে স্টেবল রাখি বা ফিক্সড রাখি, কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে। তো এই ওয়ার্ক ডানটা হয় প্রেসার ইনটু হচ্ছে হলো কি ভলিউম চেঞ্জ, যেখানে কি করতে হবে আমাদেরকে এখানে আইসোবারিক কন্ডিশন রাখতে হবে, অর্থাৎ প্রেসার কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। সাপোজ মনে করো তুমি একটা কন্টেনারে গ্যাস রাখছো, টেম্পারেচার দিচ্ছ, ওকে ভলিউম বাড়তেছে, মানে তুমি ব্যাপারটাকে এইভাবে সেট করছো যে প্রেসারটা সেম থাকবে। তো টেম্পারেচার যেহেতু বাড়তেছে, প্রেসার সেম রাখার জন্য ভলিউমটাকে ইনক্রিজ করবে। তো তখন হচ্ছে ওয়ার্ক ডান হবে। তো ডেফিনেশনটা তাহলে কিভাবে দাঁড়াচ্ছে দেখো, পিবি ইকাল টু হচ্ছে এন আর টি, ভি1টা চেঞ্জ হচ্ছে আর কি টি1 চেঞ্জ হচ্ছে, পিভি2 ইকাল টু হচ্ছে এন আর কি টি2। যেখান থেকে লিখতে পারি হচ্ছে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে 2 থেকে 1 আমরা কি করব, মাইনাস করব। তো এইখান থেকে আসতেছে পি ইন্টু কি আসতেছে ভি2 মাইনাস ভি1 ইকাল টু হচ্ছে এন আর কমন নেওয়ার পরে টি2 মাইনাস হচ্ছে টি1। দেখো টেম্পারেচার যদি আমরা বাড়াই কমাই তো গ্যাসের মোল নাম্বার তো আর চেঞ্জ হবে না, মোল নাম্বার একই একই রকম থাকবে। তাহলে আর এর ডেফিনেশনটা কি হবে, এখান থেকে যদি আমরা আর লিখি পি ইন্টু ভি2 মাইনাস ভি1 ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু হচ্ছে টি2 মাইনাস হচ্ছে টি1, যেটা হচ্ছে পি ইন্টু ডেল ভি, আর এটা লিখতে পারে ডেল ভি। দেখো এইবার ডেফিনেশনটাকে আমরা
খুব সুন্দর করে এস্টাবলিশ করতে পারছি, সেটা কি যে কোনো একটা গ্যাসের যদি 1 মোল থাকে আর তার টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করা হয়, ইনক্রিজ করলে ভলিউম কি বাড়বে, সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান হবে, এক্সটার্নালি সে ওয়ার্ক ডান করতে পারবে, গ্যাসটা কি বাইরের এনভায়রনমেন্টে ওয়ার্ক ডান করতে পারে। কোন একটা গ্যাসের 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন যদি ইনক্রিজ করা হয়, তাহলে সে এক্সপানশনের জন্য যতটুকু কাজ করতে পারবে সেটা হচ্ছে তার কি মোলার গ্যাস কি কনস্ট্যান্ট। বা তুমি এটাকে উল্টা করে বলতে পারো যে কোন একটা গ্যাসের টেম্পারেচার যদি 1 কেলভিন ডিক্রিজ করো, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা এটা হচ্ছে হলো যে কি এনভায়রনমেন্ট ওই গ্যাসের উপর যে ওয়ার্ক ডানটা করবে তখন তো আসলে এনভায়রনমেন্ট করবে, সে কি কম্প্রেসড হয়ে যাবে, তখন তখন যে ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। তো এটা এসআই ইউনিটে 8.34 জুল পার মোল কেলভিন আছে। এটা দ্বারা আমরা কি বুঝি যে 1 মোল গ্যাসের টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করা হয়, তাহলে হচ্ছে হলো যে সেই এক্সপানশনের কারণে যতটুকু কি ওয়ার্ক ডান করবে সেটা হচ্ছে 8.31 জুল। এইটুকু পরিমাণ কাজ সে কি করতে পারবে। আশা করি টপিকটা তোমরা ভালো করে বুঝতে পারছো। দেখো এখন কিন্তু টেম্পারেচারটা আর হচ্ছে -270 বা 1 কেলভিন হওয়া লাগবে না। এখন যে কোনো টেম্পারেচারে তোমার এয়ার মানে গ্যাসিয়াস কন্ডিশনে যে কোনো টেম্পারেচারই হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমার যে বর্তমান যে টেম্পারেচার আছে, তুমি যদি তার থেকে 1 ডিগ্রি কি করো, 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিন, সেলসিয়াস আর কেলভিনের ডিফারেন্স সেম, তো 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করো মানে 1 ডিগ্রি কেলভিন ইনক্রিজ করো, তখন তোমার হচ্ছে যে প্রেশারটাকে যদি ফিক্স রাখো তাহলে কি ভলিউম ইনক্রিজ করবে, আর ভলিউম যখন ইনক্রিজ হবে তখন হচ্ছে কি করতে পারবে, সে কিছু ওয়ার্ক ডান করতে পারবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আর এটাই হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। আশা করি এখন ভালো করে বুঝতে পারছো।